মূল্যায়ন করি। সর্বপ্রথমেই দর্শন, দর্শনের পর স্পর্শ, তুলসীকে স্পর্শ। স্পর্শ করলে কি হয়? যাকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়। দেখার সঙ্গে সঙ্গে আজকের দিনে আমি যে পাপ করছি দূরে চলে গেছে। কোন পাপ? পাপ তো আমার বিভিন্ন প্রকার আছে। দেহ দ্বারা মানুষ যে পাপ করে স্পর্শের সঙ্গে সঙ্গে সেই পাপ নষ্ট হয়ে যায়। কায়িক পাপ, কায়িক পাপ নষ্ট হয় স্পর্শ করিলে। স্পর্শ মানে পরশ, পরশ করিলে বপু পবিত্র করায়। বপু মানে শরীর, পরশ করিলে বপু পবিত্র করায়, শরীর পবিত্র হয়ে যায়। পরশ করিলে বপু পবিত্র করায়। কেমন? তাহলে প্রথম দর্শন, পরে স্পর্শ, স্পর্শের পর ধ্যান, তুলসীর ধ্যান। 8টা শ্লোকের মাধ্যমে তুলসী অষ্টাকম আছে। প্রতিদিনই 8টা শ্লোকের মাধ্যমে যদি কেউ তুলসীকে ধ্যান করে, সে অচিরাত রাধা কৃষ্ণের যুগল সেবার অধিকারী হয়ে যাবে। মোর মনে অবিলাস, বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। ধ্যানের পরে গুণকীর্তন, এই যে আমরা তুলসীর গুণকীর্তন করছি। তারপর প্রণাম, গুণ শ্রবণ, এই যে আপনারা তুলসীর গুণ কথা শ্রবণ করছেন। তারপর হচ্ছে রূপণ। বৈশাখ মাসকে মধুসূদন মাস বলে। এই মধুসূদন মাসে যদি কেউ তুলসী রূপণ করে অধিক কৃপা লাভ করে সে। তারপর জল দেয়া, প্রত্যেক দিন জল সেচনাদি দ্বারা সেবন, পূজা, এই 9টি বিধির মাধ্যমে তুলসী সেবা করলে স্কন্দ পুরাণ বলছে সহস্র কোটি যুগ পর্যন্ত সে বিষ্ণু লোকে বাস করবে। ভগবান শ্রী বিষ্ণু বলছেন তুলসীকে যারা অমর্যাদা করে, তুলসীকে যারা সেবা করে না, আমি তার মুখ দর্শন করি না। ভগবান তুলসীকে এত অধিকার দিয়েছেন। তুলসী দর্শনে পাপ নষ্ট হয়, স্পর্শের মাধ্যমে শরীর শুদ্ধ হয়, জল সিঞ্চনে ভয় দূর হয়, আর রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয়। আর তুলসীর মূলে বিভিন্ন আগাছা জন্মায়, আগাছাগুলো তুলে তার মূলকে লেপন করে দিলে আরো অধিক কৃপা লাভ হয়। আপনি দেখবেন আপনি যখন যাচ্ছেন তখন যেন আপনার গায়ের কোনো কাপড় তুলসীতে না লাগে। আপনার বাড়ির আঙ্গিনায় যে তুলসী স্থাপন করেছেন সেখানে যেন ঝাড়ু দিতে গিয়ে কখনো তুলসীর গায়ে না লাগে। বিশেষ করে হাঁস মুরগি যারা পালন করে যদি তুলসীকে স্পর্শ করে সেই গৃহে অলক্ষ্মী থাকবে। মুরগি পালন তো সনাতন শাস্ত্রে নিষেধ। আমি জানি না আপনারা এই বিষয়টা জানেন কিনা। শাস্ত্রে যাদেরকে অস্পৃশ্য প্রাণী বলছে তার মধ্যে একটা হচ্ছে মুরগি। আমাদের আগের গুরু গোসাই যারা, তারা এটা সবসময় বলতেন, এই মুরগি যদি পালন করিস তোদের বাড়ি যাব না। তোমাদের গুরু গোসাই বলতেন? বলতেন না? আচ্ছা, তাই স্কন্দ পুরাণ বলছে সেই তুলসী দেবীর চরণে সস্কন্দ প্রণতি নিবেদন করি। প্রাতকালে মঙ্গলা আরতির পরে আর সন্ধ্যাকালে, সন্ধ্যা আরতির আগে সবাই তুলসীর বন্দনা করবে, তুলসীকে পরিক্রমা করবে, আর 3 বার তুলসীর প্রণাম মন্ত্র বলবে। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। আর তুলসীকে প্রণাম দেওয়ার পর তুলসীর মূলে যে মৃত্তিকা আছে তা একটু কপালে এনে স্পর্শ করবে। কিছু কিছু লোক আমাদের বারংবার প্রশ্ন করে, একাদশীর দিন নাকি প্রভুজি তুলসী স্নান করাতে নাই। তোমরা শুনেছ? তাহলে আমরা কি একাদশীর দিন স্নান করি না? করি। তাহলে তুলসী স্নান না করে থাকবে কেন? এগুলো কানে নেবেন না। আপনি প্রতিদিন স্নান করেন, আপনি তুলসীকেও প্রতিদিন স্নান করাবেন। তবে তুলসী পত্র তোলার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। মাতাজিরা শারীরিক সমস্যা নিয়ে তুলসী পত্র তুলবেন না, 5 দিন তুলসী পত্র তুলবেন না। রবিবারে তুলসী পত্র তোলা যাবে না,
সংক্রান্তিতে তুলসী পত্র তোলা যাবে না, অমাবস্যায় তুলসী পত্র তোলা যাবে না, পূর্ণিমায় তুলসী পত্র তোলা যাবে না, সূর্য উদয়ের পূর্বে তুলসী পত্র তোলা যাবে না, সূর্য অস্তের পরে তুলসী পত্র তোলা যাবে না, মধ্যাহ্নকালীন সময়ে অর্থাৎ দুপুর বেলা তুলসী পত্র তোলা যাবে না, দ্বাদশীতে কখনো তুলসী পত্র তোলা যাবে না। দ্বাদশীতে তুলসী পত্র তুললে বিষ্ণুর মস্তক ছেদন করার অপরাধ হয়। এবার বিষ্ণু ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা, গৌর ভক্ত যারা, নারায়ণের ভক্ত যারা, তাদের গৃহে যদি ভগবানের সেবার জন্য তুলসী না থাকে, তারা কেবল দ্বাদশী তিথিতে তুলসী তুলবেন না, বাকি সময়ে তুলতে পারবেন। তবে যদি আপনার গৃহে থাকে, আপনি আমি যে কয়টা দিন নিষেধ করেছি সব কয়টা দিনে তুলসী পত্র না তোলার চেষ্টা করবেন। অপারগ হলে এই কার্য করবেন, নতুবা সবগুলোই মানার চেষ্টা করুন। তাহলে প্রশ্ন আসতে পারে, দ্বাদশীতে কেন তোলা যাবে না? প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, পদ্মপুরাণ এই সম্পর্কে একটা শ্লোক বলছে, পক্ষে পক্ষে চ সংপ্রাপ্তে দ্বাদশ্যাং বেশ্য সত্যম ব্রহ্ম দয়ুহপি কুর্বন্তি তুলসীবান পূজনা। পদ্মপুরাণ বলছেন, প্রতি পক্ষের দ্বাদশী তিথিতে, পক্ষ কয়টা? একটা শুক্ল আর একটা কৃষ্ণা। কিছু কিছু লোক এমন বলে যে এই পক্ষের একাদশী করা যায়, আরেক পক্ষের একাদশী করা যায় না। এগুলো ভুল কথা, প্রত্যেকটাই একাদশী করতে হবে। আবার কিছু লোক বলে শতবারা করতে পারে না, বিধবারাই করবে, শতবারা করলে আয়ু নষ্ট হয়ে যায়। এটা ভুল কথা। কাত্যায়ন স্মৃতি নামক গ্রন্থ বলছেন, অষ্টবর্ষা দিকুমর্ত অপূর্ণাশিতে বৎসরহ একাদশা মুপবসে পক্ষ উরু ভয়ুরপি। মনুষ্য জন্মের 8 বছর বয়স থেকে, মনুষ্য এখানে স্ত্রী পুরুষ উভয়কেই বোঝানো হচ্ছে। আমি ওই ঝাউবাগান মাঠে বলছিলাম, প্রসঙ্গে এসেছে, আবার বলছি। মনুষ্য জন্মের 8 বছর থেকে 8 বছর যখন হয়ে যাবে আপনার, তখন থেকেই আপনি একাদশী ব্রত পালন করবেন। এটা কার দায়িত্ব বলা? গুরুদেব যিনি, তিনি এই কার্য করবেন। গুরুদেব বলবেন তার শিষ্যদেরকে, বাবা 8 বছর তোমার হয়ে গেছে, একাদশী ব্রত পালন করবেন। এটা গুরুদেব বলবে। যদি কোনো গুরুদেব না বলেন, সেই গুরুদেবকেও বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে। পিতামাতাও গুরুদেব। পিতামাতা 8 বছর বয়স হয়ে গেলেই সন্তানকে একাদশী ব্রত পালনের কথা বলবেন, কণ্ঠে তুলসী মালা দেওয়ার কথা বলবেন। যদি কোনো পিতামাতা সন্তান 8 বছর হওয়ার পর তাকে একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ না করেন, তাহলে সেই পিতামাতাকেও বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে। কারণ এই পৃথিবীতে অনেক নারী আছে মা ডাকের সুযোগ পাননি, আছে কি নেই? অনেক পুরুষ আছে বাবা ডাকের সুযোগ পাননি। আপনাকে ভগবান মা বাবা হওয়ার সৌভাগ্যবান, সৌভাগ্যবতী করেছেন। এবার আপনি যদি অহংকার করেন, ভগবান চাইলে 1 সেকেন্ডে আপনাকে নিঃসন্তান বানিয়ে দিতে পারেন। ভগবান আপনাকে সন্তান দিয়েছেন আমানত রূপে, দেখাশোনা করে কৃষ্ণের সংসার করতে সহযোগিতা করার জন্য। এবার আপনি যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হন, আপনাকেও জবাব দিতে হবে। প্রত্যেক গুরুদেবের দায়িত্ব 8 বছর হয়ে গেলে সন্তানকে, শিষ্যরা তার সন্তান, তার শিষ্য শিষ্যাদেরকে একাদশী ব্রত পালনের কথা বলা, যেখানে ভগবান সরাসরি বলছেন। চৈতন্য চরিতামৃতে স্বয়ং গৌর হরি তার মাকে প্রণাম দিয়ে বলছেন, আমরা ভগবানের আইন মানবো কি মানবো না? একদিন মাতার করি চরণে প্রণাম, প্রভু কহে মাতা মুড়ে দেহ এক দান, মাতা কহে তাহা দিব যা তুমি মাগিবে, প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবে। মনে রাখবে, একাদশীতে অন্ন গ্রহণ যেমন পাপ, অন্ন দানও মহাপাপ। কেউ যদি একাদশীর দিনে অন্ন দান করে, অনুষ্ঠান করে, মহোৎসব করে, কোনো কীর্তনিয়াকে অন্ন খাওয়ায়, তাহলে দাতা ভুক্তা উভয়েই তার সকল পুণ্য নষ্ট করে মহাপাপের ভাগীদার হবে। দান যেমন মহাপাপ, গ্রহণও পাপ।
কোন বৈষ্ণবকে কাউকে একাদশীর দিন অন্ন পর্যন্ত ভিক্ষা দেওয়া শাস্ত্রে নিষেধ করেছেন। কেন এত নিষেধ? তার কারণ একাদশী তিথিতে দুনিয়ার যত পাপ রয়েছে সকল পাপ এসে অন্যের মাঝে আশ্রয় গ্রহণ করে। জগতের যত পাপ রয়েছে সকল পাপ এসে আশ্রয় গ্রহণ করে অন্যের মাঝে। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, বিষ্ণু ভক্ত হন, এবার যদি বলেন আমি তো কৃষ্ণ বিষ্ণু ভক্ত না, আমি মহাদেবের ভক্ত, তাহলে আমি একাদশী করব না। তাহলে দেখুন স্কন্দ পুরাণে মহাদেব কি বলছেন, অগ্নি বর্ণায় সন্তিক্ষং ক্ষিপ্ত যম কিঙ্করায় মুখে তেসাং মহাদেবী ইয়ে ভুঞ্জন্তি হরের দিনে। স্কন্দ পুরাণ মহাদেব বলছেন পার্বতীকে, হে পার্বতী, যারা একাদশী তিথিতে অন্ন ভোজন করেন, যমদূতেরা জমালয়ে তাদেরকে নিয়ে লৌহদণ্ড গরম করে মুখের মাঝে নিক্ষেপ করবে। আমার ভক্ত যারা, মহাদেব বলছেন, তারা অবশ্যই সে একাদশীতে অন্ন গ্রহণ করবে না। মহাদেব বলছেন, কথা বুঝতে পেরেছেন? বৃহৎ নারদীয় পুরাণ দেখুন কি বলছেন, ব্রহ্ম হত্যাদি পাপানাং কতাঞ্চি নিষ্কৃতি ভাবে একাদশাস্তু ইয়ে ভুঙ্ক্তে নিষ্কৃতি কুত্রাচিত। ব্রহ্ম হত্যার মতো যদি কোনো কেউ পাপ করে তারও একটা প্রায়শ্চিত্তের বিধান আছে কলিযুগে, কিন্তু একাদশীতে অন্ন ভোজনকারী ব্যক্তির এই কলিযুগে প্রায়শ্চিত্ত করার কোনো বিধান নাই, কোনো বিধান নাই, কোনো বিধান নাই। কেবলমাত্র কলিযুগে একাদশীকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যান্য যুগেও একাদশী ছিল, কিন্তু কলিযুগে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ভগবান। একটাই কারণ, কলিযুগে মানুষেরা সত্য ত্রেতা দাপরের মতো কঠিন ভজন করতে পারবে না। ওদের আয়ু কম, বুদ্ধি কম, শ্রবণ শক্তি নাই, ধৈর্য নাই, কঠিন আরাধনা করার শরীরে শক্তি নাই। তাই ভগবান বললেন ওরা এত উপবাস করতে পারবে না, অন্তত মাসের মাঝে 2টা দিন না খেয়ে তারা ভগবানের আরাধনা করবে। এবার আমি যদি এটা না করি, আমি দুর্ভাগ্যের অধিকারী। এতদিন যারা করেছি আমরা ভুল, তাহলে তাদের বিধান কি? আপনি যদি আগামী একাদশী শনিবারে পড়েছে, আপনি যদি ভগবানকে প্রণাম দিয়ে মার্জনা চান যে প্রভু আমি এতদিন জানতাম না, আমায় মার্জনা করো, আজ থেকে আমি কথা দিলাম উভয় পক্ষের একটা একাদশীও মিস হবে না। যদি আপনি নয়নের জলে ভগবানকে বলতে পারেন আপনি বিগত যত পাপ করেছেন একাদশী না করে সঙ্গে সঙ্গে ভগবান আপনাকে মার্জনা করে চরণে আশ্রয় প্রদান করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। যে কোনো একাদশী থেকেই আপনি একাদশী শুরু করতে পারবেন। মাসের মাঝে 2টা দিন, 15 দিনে 1টা দিন আমরা না খেয়ে থাকবো, সবাই ঈশ্বরের আরাধনা করব, বাকি 14টা দিন ভগবান আমাদেরকে ভালো রাখবেন। মাসের মাঝে 2টা দিন যদি না খেয়ে আরাধনা করি, বাকি 28টা দিন ভগবান আমাদেরকে ভালো রাখবেন। কাজেই ভগবানের কথা মানতে হবে। ভগবান স্পষ্ট বলে দিয়েছেন এই কথাটা। এবার দেখুন বিষ্ণু স্মৃতি নামক গ্রন্থ কি বলছে। আমি যদি এরকম শ্লোক বলতে শুরু করি, হাজার হাজার শ্লোক আছে, কিন্তু একাদশী করা যাবে না, একটা শ্লোক কেউ দেখাতে পারবে না। একাদশায়াং ন ভুঞ্জিত কদাচিদাপি মানবঃ। বিষ্ণু স্মৃতি বলছেন, বিষ্ণু স্মৃতিতে ভগবান বিষ্ণু নিজে বলছেন মনুষ্য কখনো একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। এবার চলুন ব্রহ্ম বৈবর্ত পুরাণ কি বলছেন। শকে বল মগং ভুংতে ইউংত ভুংতে হরিবাসরে দিনে হত্র সর্ব পাপানি ভবন্তন্য স্থিতাদিতু। যে ব্যক্তি একাদশীতে ভোজন করে সে কেবল শুধু পাপই ভোজন করে না, সমুদয় যত পাপ আছে অন্যের মাঝে আশ্রয় গ্রহণ করার কারণে প্রত্যেক গ্রাসে গ্রাসে তারা পাপকে ভোজন করে। আপনার পিতামাতা মনে করুন একাদশী যদি নাও করে থাকেন, আপনি
আপনি যদি যথাযোগ্য মর্যাদায় ভগবানকে সন্তুষ্টির জন্য একাদশী ব্রত করেন, আপনার পূর্বপুরুষরা পর্যন্ত আপনার সেই কৃপার প্রভাবে উদ্ধার হয়ে বৈকুণ্ঠে গমন করবে। এত কৃপা দিয়েছেন ভগবান। একাদশী নিয়ে আপনারা অনেক জেনেছেন, আমি সেদিকে আর যাব না। আমাদের প্রসঙ্গটা দ্বাদশীতে তুলসী পত্র কেন তোলা যাবে যাবে না। আমি একটা শ্লোক বলেছিলাম আপনাদেরকে, পদ্মপুরাণ থেকে, পক্ষে পক্ষে চ সম্প্রাপ্তে দ্বাদশ্যাং ব্যস্য সপ্তম ব্রহ্মদৈহপি কুর্বন্তি তুলসী বন পূজনম। বলুন তো কোন প্রসঙ্গ থেকে আমি এত দূর গেলাম? পক্ষ শব্দটা উচ্চারণ করার কারণে বলছিলাম পক্ষ দুটা, শুক্ল আর কৃষ্ণ, এই থেকেই বলছিলাম উভয় পক্ষের একাদশী কথা। প্রতিপক্ষের দ্বাদশী তিথিতে ব্রহ্মাদি দেবগণ, শুধু দেবতা নয়, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত তুলসীর পূজা করতে আসেন। কথা বুঝতে পেরেছেন? দ্বাদশীতে, প্রত্যেক পক্ষের দ্বাদশীতে ব্রহ্মা আদি যত দেবতা আছেন সকল দেবতারা আসেন তুলসীর পূজা করতে। তাই দ্বাদশী তিথিতে কখনো তুলসী পত্র তুলবে না। অনেকে তুলসী পত্র না পেলে তুলসী গাছে ধরে এমন করে ঝাঁকুনি দিতে শুরু করে, আছে কি নেই? হ্যাঁ, অনেকে বলছে আছে, যেন তুলসী পত্র পড়ে যায়। এদিন স্বয়ং দেবতারা আসেন তুলসীর পূজা করতে। যদি আপনি এই কার্য করেন, সকল দেবতার আপনি বিরাগ ভাজন হবেন, দেবতারা আপনার প্রতি কুপিত হয়ে যাবে, আপনাকে শাস্তি দেবেন দেবতাগণ। আর প্রত্যেক দিনেই তুলসী স্নান করাতে হবে। আরেকটি কথা জেনে যান, খুব গুরুত্বপূর্ণ, মহাপ্রভুর কথা এটা। কলিযুগে যিনি ভগবান, শ্রী নাম ভজন আর একাদশী ব্রত। আমরা জানি যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নাম আর ভগবান পার্থক্য নেই, হরি আর হরির নাম অভেদ, বরং হরির থেকে হরির নামে শক্তি বেশি। মহাপ্রভু বলছেন নাম আর একাদশী। হে কলিহত মনুষ্য জীব, ভালো করে জেনে যাও, শ্রী নাম ভজনার একাদশী ব্রত এক তত্ত্ব, নিত্য জানি হও তাতে রত। মহাপ্রভু আরো বাড়িয়ে বললেন, স্বয়ং ভগবান, ভগবানের নাম আর একাদশী, এই তিনের মাঝে কোনো পার্থক্য নাই। একাদশী কে? ভগবানেরই এক নারী মূর্তি। ভগবান কৃপা করে নারী রূপে আবির্ভূত হয়েছিলেন। কাকে বধ করার জন্য? মুরা নামক অসুরকে। শিবের বরে সেই অসুর এতটাই বলবান হয়ে গিয়েছিল, স্বর্গ মর্ত পাতালকে সে দখল করে ফেলেছিল। মহাদেব তাকে বর দিয়েছিলেন, কেউ তোমায় মারতে পারবে না, একমাত্র নারীর হাতে তোমার মৃত্যু হবে। নারী তো শক্তি, তার হাতেই তোমার মৃত্যু হবে। তাই ভগবান পর্যন্ত যুদ্ধ করতে এলেন দেবতাদের অনুরোধে ওই মুরাকে বধ করার জন্য। কিন্তু মহাদেব তো বর দিলেন, নারী ছাড়া কেউ তাকে মারতে পারবে না। তাই ভগবান তখন নারী রূপে আবির্ভূত হলেন। ভগবানের শরীরের ঘাম থেকে এক অপূর্ব রূপসীর সৃষ্টি হলো। অপূর্ব রূপসী মুরা নামক অসুর সেই রূপসী নারীকে দেখে আকৃষ্ট হয়ে গেল, তার দিকে এগিয়ে এসেছে। তখন বধ করলেন সেই অপূর্ব সুন্দরী কমনীয় নারী। ভগবান তখন বললেন, কে তুমি? তিনি তো সব জানেন, এরপরে জগৎকে জানানোর জন্য, আমি তো তোমারই সৃষ্টি প্রভু। তুমি যে অসুরকে বধ করলে, ভগবানই তো মারলেন এই রূপে। এবার বলো তুমি আমার কাছে কি চাও? তখন
সেই মোহনীয় কমনীয় নারী মূর্তি বলেছিলেন, কথা দাও প্রভু, এই মুরাকে যে আমি বধ করলাম, এই তিথিতে অন্য দ্রব্যাদির মাঝে আসুরিক গুণ গিয়ে আশ্রয় গ্রহণ করবে, পাপ গুণ গিয়ে আশ্রয় গ্রহণ করবে। আর এই তিথিতে অন্ন বর্জন করে যারা তোমার আরাধনা করবে তাদেরকে তুমি তোমার অভয় চরণ দান করবে, তুমি তোমার লোকে তাদেরকে আশ্রয় দান করবে, কথা দাও। এই জন্য মনে রাখবে, ভগবানকে ডাকলে যতটা না কৃপা পাবে, এই একাদশী রূপে ডাকলে আরো বেশি কৃপা পাবে। কারণ ভগবান এখানে মোহনীয় কৃপাময়ী রূপে আবির্ভূত হয়েছেন। ভগবানই একাদশী স্ত্রীলিঙ্গ রূপে আবির্ভূত হলেন। এই জন্য এত গুরুত্বপূর্ণ এই ব্রত। মাসির মাঝে 2টা দিন না খেয়ে আমরা আরাধনা করব ভগবানকে। এবার অনেকেই প্রশ্ন করেন, বাবা আমরা কোন দিন একাদশী করব? এই নিয়ে তো আমাদের মাথা ফাটাফাটির অবস্থা হয়ে যায়। অনলাইনে ফেসবুকে তুলফাড়, কে কোন দিন, কে কোন দিন। এখানে আমরা যারা সবাই আমরা গোস্বামী মতে করি। কোন মতে? গোস্বামী মতে। আমরা সবাই গোস্বামী মতে দ্বাদশী যুক্ত একাদশী করার বিধান। দশমী যুক্ত একাদশী করলে অসুরেরা ফল লাভ করে। অসুরেরা মনে করুন আজকে 1 মিনিট দশমী ছিল, সারাদিন একাদশী, এরপরও আপনি একাদশী করতে পারবেন না। কারণ যেহেতু দশমী একটু একাদশীর সঙ্গে যোগ হয়েছে। দশমী যুক্ত একাদশী করেছিল রাবণ, গান্ধারী। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে? দ্বাদশী যুক্ত। সিদ্ধান্ত 2টা, একটা দৃক, একটা সূর্য। দৃক সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্তে বছরের মাঝে 2টা কিংবা 3টা একাদশী অনেক সময় ব্যতিক্রম হয়। হরিভক্তি বিলাস এই নিয়ে বলছে, যদি কোনো একাদশী নিয়ে বিতর্ক সৃষ্টি হয় কোন দিন করবে, ভৌগোলিক অবস্থান, এক এক জায়গায় সূর্য উদয় অস্ত পার্থক্য থাকে, তাহলে আপনার গুরুদেব আপনাকে যেদিন বলবেন, শুধু বিতর্কিত যদি সময় হয়, আপনার গুরুদেব আপনাকে যেদিন বলবেন, মানুষের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, ঝগড়া করার দরকার নেই। আপন ভজন কথা না বলিও যথাতথা, আপনি আপনি সাবধান। আপনার ভজনটা আপনার কাছে, এটা লুকালয়ে বলার বিষয় নয়। আপনার গুরুদেব আপনাকে যেদিন বলবেন, সব সময় না, বিতর্কিত যে কটা একাদশী সময় নিয়ে যদি বিতর্ক দেখা দেয়, বছরে 2-3টা এমন হয়, তাহলে আপনার গুরুদেব যেদিন বলবেন, কোন গুরু? যে গুরু আপনাকে বলেন একাদশী করারই দরকার নাই, তার কথা তো শুনলে হবে না। যিনি তত্ত্বদ্রষ্টা গুরু, ওই যে বললাম না আগে, অনেক সময় ভজনশীল তত্ত্বদ্রষ্টা গুরু মহাপুরুষ যারা, যাদের অলৌকিক ক্ষমতা আছে ভজন দ্বারা, ওরা ওদের ভজনের প্রভাবে এমন কিছু আছে, শাস্ত্রের নিয়মকে তারা গৌণ করেও শিষ্যদেরকে দিতে পারেন। এটা তার ভজনের ক্ষমতা। কথা বুঝতে পেরেছেন? এরকম গুরুদেব যদি কারো জীবনে এসে যায়, সৌভাগ্য। তত্ত্বদ্রষ্টা, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই গুরু হয়। কেমন? আপনার গুরুদেব যেদিন বলবেন আপনি সেদিনই করবেন, এই নিয়ে বিতর্ক করবেন না। কারণ আমরা বিতর্ক করতে গিয়ে নিষ্ঠাটা নষ্ট করে ফেলি, শ্রদ্ধা নষ্ট করে ফেলি। একাদশীর দিন একটু ভজন করব, একটু হরিনাম বেশি করে করব, ওই ফেসবুকে শুরু হয়ে গেছে, আজ একাদশী না কাল একাদশী, কোন দিন করব। আর আমরা দেখা যাচ্ছে গুরুদেব যেদিন বলছেন এই দিকেও আমাদের নিষ্ঠা নেই। অমুক পাঠক বলছে এই দিন একাদশী, তমুক পাঠক, তমুক গুসাই, তমুক গুসাই, ও অমুক গুসাই বলেছে এই দিন, আমাদের গুসাই আরেক দিন। সময় চলে গেল এই তর্ক করতে করতে, ভজন আর হলো না, সাধন আর হলো না, সারা দিন কেটে গেল। তাই ওই বিতর্ক না করে একটু ভজন করুন, তাতে মঙ্গল হবে। একজন লোক আমাকে
আমাকে ফেসবুকে বলছে আমি ধর্ম ত্যাগ করে ফেলবো। আমি বললাম কেন? কয়েক কোনো মাথা মুন্ডু নাই, একাদশী নিয়ে এই নিয়ে মারামারি, এ করে এই দিন এ করে ওই দিন। আমি বললাম এটা তো 2-3টা একাদশী তিথি অনুযায়ী সমস্যা হয়, বাকি সবগুলো কি আপনি করেন? মাঝে মাঝে করি, মাঝে মাঝে বাপ যায়। তাহলে এরা কোনোদিন ভজন করে না। ভজন যারা করে ওরা তর্ক করবে না, ভজন যারা করে ওরা বিতর্কে থাকবে না, ভজন যারা করবে ওরা গুরু নির্দেশে যা পেয়েছে তাকেই, সেই বীজকেই অঙ্কুরিত করার জন্য, পল্লবিত করার জন্য, পুষ্পিত করার জন্য সচেষ্ট হবে। এটাই ভজনের প্রভাব। ভজন মানুষকে কোমল করে। ভজনের যত উপরে উঠে সাধক, সাধনার যত উপরে উঠে, নিচে সবাইকে সমান মনে হয় তার, সবাই সমান। আর ভজনের যত তার মাঝে নিম্নতা থাকে, ঘাটতি থাকে, সবার মাঝে ছিদ্র দর্শন হয়, দোষ দর্শন হয়। নিন্দা কাকে বলে? আমরা অনেক সময় শাস্ত্রের কথা বলতে গিয়ে কিছু লোক মনে করেন যে উনি নিন্দা করেছেন। না, এটা নিন্দা না। নিন্দার সংজ্ঞা কি বলছেন শাস্ত্র। যেমন মনে করুন আমি একাদশী করি না, এবার যদি কেউ শাস্ত্রের বাক্য আলোচনা করে, আমি যেহেতু করি না তাহলে আমি মনে মনে ভাববো উনি আমায় কথাগুলো বলছেন। আদৌ তো তিনি আমায় বলছেন না, তিনি শাস্ত্রের কথা বলছেন। এবার আমি করছি না তাই বলে তো শাস্ত্রের নিয়ম লঙ্ঘন হবে না। কেউ মনে করুন মুসলমানদের সেজদা দিতে পারে না, তাই বলে কি নামাজের নিয়ম পরিবর্তন হয়ে যাবে? তার হয়তো শারীরিক সমস্যা, এই জন্য সে নিচু হতে পারে না, সেজদা দিতে পারছে না, তাই বলে নামাজের নিয়ম তো কখনো পরিবর্তন হবে না। সচেতনতা নিন্দা আলাদা অর্থ আছে, সচেতন করা নিন্দা নয়। নিন্দা কাকে বলে? আমি চুরি করিনি, আপনি যদি আমায় চোর বলেন, মিছে অপবাদ দেন, তাহলে সেটা নিন্দা। কিন্তু আমি চুরি করেছি, আপনি যদি শাস্ত্র বাক্য দিয়ে আমায় বলেন চুরি করা মহাপাপ, চুরি করিও না, এটা নিন্দা নয়, এটা সচেতন করা। সচেতন করা নিন্দা এক নয়। আমরা এই বিষয়গুলোকে একত্রে গুলিয়ে ফেলি, যার কারণে আমাদের শিক্ষা গ্রহণ থেকে আমাদের মাঝে অশ্রদ্ধা এসে যায়। আর অশ্রদ্ধা যদি কারো মাঝে আসে তার পরিণতি কি হবে? ভগবান বলছেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্রীমদ্ ভগবদ গীতা 3 নম্বর শ্লোক, অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শোনো অর্জুন, অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব, ধর্মস্য মানে ধর্মের, অশ্ব মানে এই ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই, অশ্রদ্ধা ধানা, অশ্রদ্ধা মানে শ্রদ্ধার অভাব, অশ্রদ্ধা ধানা পুরুষা, যে ব্যক্তির ধর্ম প্রতিপালনে শ্রদ্ধা উদিত হয় নাই, শ্রদ্ধা জাগে নাই, অপ্রাপ্য মাম, অপ্রাপ্য শব্দের অর্থ কি? পাবে না। মাম, মাম শব্দের অর্থ কি? আমাকে। অপ্রাপ্য মাম, আমাকে পাবে না। আর আমাকে যদি না পায় তার কি হবে? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। আমাকে যারা প্রাপ্ত হবে না সেই ব্যক্তির নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, সেই ব্যক্তি বারংবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে থাকবে, আসতে হবে বারবার এই জগতে। কখনো জলজ প্রাণী হয়ে, কখনো কীট পতঙ্গ হয়ে, কখনো পশু পাখি হয়ে, আবার মাঝে মাঝে মনুষ্য জনিতে ভগবান সুযোগ দেবেন, কারণ এই জন্মে হরিভজন করা যায়, আর কোন জন্মে যথাযথভাবে হরিভজন করার সুযোগ থাকে না। এই জন্মে ভক্তের চরণধুলি প্রাপ্ত হওয়া যায়, সাধু সঙ্গ করা যায়,
আর কোনো জন্মে সম্ভব নয়। বারংবার তাকে জন্ম মৃত্যুর চক্রাকারে নিবর্তিত হতে হবে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারংবার তাকে আসতে হবে। আর আমার চরণ যে প্রাপ্ত হয়ে যায়, এই সংসারের ত্রিতাপ জ্বালা থেকে নিবৃত্ত হয়ে অনন্তকালের জন্য আমার চরণ সেবার অধিকারী হয়ে যায়। এই হলো পরম কথা, এই হলো চরম কথা। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। আছে কোথায়? চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ 32 নং পয়ার। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধার সঙ্গে যে এই কথা শ্রবণ করবে, প্রতিপালন করবে, শ্রদ্ধার সঙ্গে সঙ্গ করবে, ভক্তি ফল প্রেম হয়। প্রেম কাকে বলে গো মা? প্রেম কি? ভক্তি বৃক্ষের ফল। ভক্তি বৃক্ষে যে